নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। প্রবল শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ফিঞ্জাল। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পদুচেরি উপকূলের ঠিক সামনেই আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ফিঞ্জাল, যার জেরে এই অংশটিতে কিন্তু এই মুহূর্তে ব্যাপক পরিমাণ ঝড় বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চেন্নাই, নেলোর, এদিকে ব্যাঙ্গালোর, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ব্যাপক ঝড় ও বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড় ফেঞ্জালের গতিবেগ আমরা লক্ষ্য করতে পারছি 70 থেকে 80 কিলোমিটারের গতির মধ্যে রয়েছে। অর্থাৎ 70 থেকে 80 কিলোমিটার গতিতে কিন্তু এই মুহূর্তে ফিঞ্জাল তাণ্ডব চালাচ্ছে উপকূলের জেলাগুলিতে। এবং এই ঘূর্ণিঝড় ফিঞ্জালের প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই বাংলা জুড়ে মেঘাচ্ছন্ন একটা পরিস্থিতি হয়ে রয়েছে এবং বেশ কিছু জেলায় কিন্তু মাঝে মাঝে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ঘূর্ণিঝড় ফিঞ্জাল আমাদের বাংলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই দূরে কিন্তু আছড়ে পড়েছে। অর্থাৎ কোথায়, এখানে আমাদের দেখতে পাচ্ছেন যে বেঙ্গালুরু এবং আমাদের পশ্চিমবঙ্গ ঠিক কোথায়, মানে এত দূরে অবস্থান করছে কিন্তু এই ঘূর্ণিঝড়। এত দূরে অবস্থান করার ফলে সরাসরি প্রত্যক্ষ প্রভাব এই ঘূর্ণিঝড়ের না পড়লেও পরোক্ষভাবে আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ঘন মেঘ কিন্তু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ হয়ে ইতিমধ্যে উড়িষ্যা উপকূল এবং তারপর কিন্তু পশ্চিমবাংলার উপকূলেও কিন্তু এবং বাংলাদেশের উপকূলেও মেঘ কিন্তু প্রবেশ করছে এবং যার কারণে কিন্তু বৃষ্টিপাত কিন্তু এখনও জারি রয়েছে এবং আগামী 2 দিনেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের একাধিক জেলাতে। এবং বৃষ্টিপাত কিন্তু যথেষ্ট পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যারও একাধিক জেলাগুলিতে, বিশেষ করে ভুবনেশ্বরে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি আমরা যদি দেখি যে পশ্চিমবাংলার বিশেষ করে উপকূলের জেলাগুলি যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে 2 মেদিনীপুরের দীঘা, কাঁথি, সুন্দরবন, নামখানা, ফেজারগঞ্জ, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আজও বৃষ্টিপাত হয়েছে এবং আগামী 2 দিনেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে। তবে বলা বাহুল্য যে পশ্চিমবঙ্গের যে দক্ষিণের বাকি সমস্ত যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তবে বৃষ্টিপাত না হলেও কিন্তু আগামী 2 দিন মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। এবং বাংলাদেশের ক্ষেত্রেও ঠিক একই ঘটনা লক্ষ্য করা যাচ্ছে যে শুধুমাত্র উপকূলের জেলাগুলি যেমন ওইদিকে ফিরোজপুর, মাথাবেড়িয়া, কলাপাড়া, যশোর, খুলনা, চিটাগং, মহেশখালী, টেকনা, এই সমস্ত এলাকাগুলোতেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত 2 দিন লক্ষ্য করা যাবে। এবং বাকি যে জেলাগুলি রয়েছে, দক্ষিণের যে সমস্ত জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু সেরকম বৃষ্টিপাত কিন্তু আগামী 2 দিন লক্ষ্য করা যাবে না। তবে নিম্নচাপের প্রভাবে কিন্তু দুই বঙ্গের ম্যাক্সিমাম আকাশে কিন্তু মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে। এই নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টির পাশাপাশি উল্লেখযোগ্য আবহাওয়ার যে পরিবর্তনটি হয়েছে সেটি হলো তাপমাত্রার পরিবর্তন। শীতের আমেজ কিন্তু অনেকটাই এসে গিয়েছিল, আস্তে আস্তে করে কিন্তু দুই বঙ্গবাসী কিন্তু শীতের আমেজ একটা অনুভব করছিল, যেটা কিন্তু ইতিমধ্যেই উধাও হয়ে গিয়েছে। যেটি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে এই নিম্নচাপটি কেটে যাওয়ার পর, অর্থাৎ মোটামুটি 5 থেকে 6 তারিখের পর থেকেই কিন্তু নতুন করে আবার বঙ্গে শীতের আমেজ পড়তে শুরু করবে এবং ধীরে ধীরে কনকনে ঠান্ডা কিন্তু পড়তে চলেছে দুই বাংলা জুড়ে। এই ছিল আজকের ঘূর্ণিঝড় ফিঞ্জালের আপডেট এবং আজ ও আগামী 2 দিনের কোথায় কেমন বৃষ্টিপাত হবে এবং শীত কবে পড়তে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে যাবতীয় আপডেট। এই রকমই প্রত্যেক দিনের ওয়েদার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না।